হ্যালো এসএসসি 25 আগামীকালকে যেহেতু তোমাদের রেজাল্ট, সো তোমরা কিভাবে মাত্র 10 সেকেন্ডের মধ্যেই তোমরা তোমাদের পুরো মার্ক সহকারে, পুরো মার্কশিট সহকারে তোমরা রেজাল্ট পাবে, সেই জিনিসটা আমি তোমাদের এখন দেখাই দেবো। সো তোমরা দেখো, সর্বপ্রথম গুগল ক্রোমে চলে যাবা। গুগল ক্রোমে গিয়ে তোমরা এখানে ক্লিক করবা। এখানে দেখো যে www.eboardresult.com এটা তোমরা দেখতে পাবা। তোমরা কিন্তু এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করা মাত্রই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, দেখো যে ভিউ রেজাল্ট, ক্লিক হেয়ার। তোমরা এখানে ক্লিক করবা, খুব দ্রুত ক্লিক করবা। ওকে, এবার এখানে দ্রুত ক্লিক করার পরে তোমরা কিন্তু দেখতে পাবা ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম। তো দেখো, তোমরা সর্বপ্রথম কি করবা, তোমরা এখানে দেখো নেম অফ এক্সামিনেশন, যে তোমরা যে পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষাটা তোমরা কিন্তু এখানে সিলেক্ট করবা। তাহলে তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো, তাহলে তোমরা কি করবা, এখানে এসএসসি পরীক্ষা সিলেক্ট করবা। এরপরে দেখো ইয়ার অফ এক্সামিনেশন, যে তোমরা কত সালে পরীক্ষা দিয়েছো এইটা তোমরা সিলেক্ট করবা। তাহলে দেখো, তোমরা যেহেতু 25-এ পরীক্ষা দিয়েছো, তোমরা 25 সাল সিলেক্ট করে দিবা। এরপরে কি করবা, দেখো নেম অফ বোর্ড, তোমরা এখানে গিয়ে তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবা। তাহলে এখানে দেখো যে আমি যেমন রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলাম, আমি রাজশাহী বোর্ড এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে দেখো টাইপ অফ রেজাল্ট, যে তুমি কোন টাইপের রেজাল্টটা চাচ্ছ। এখানে দেখো ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এইটা তোমরা ক্লিক করবা। এখানে তোমরা পুরো মার্ক সহকারে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবা। এরপরে দেখো এখানে কি কি আসবে, এই যে রোল নাম্বার, তোমরা কি করবা, এখানে রোল নাম্বার দিবা। তারপরে দেখো রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবা। এরপরে দেখো সিকিউরিটি কে আসবে, এখানে 4 ডিজিটের সিকিউরিটি কে আসবে। এখানে ক্লিক করা মাত্র তোমরা ওই সিকিউরিটি কেটা কিন্তু এখানে দিয়ে দিবা। দেন তোমরা কি করবা, ভিউ রেজাল্ট। এই ভিউ রেজাল্ট দেওয়া মাত্রই তোমরা কি করবা, তোমাদের পুরো রেজাল্ট, পুরো মার্ক সহকারে, প্রত্যেকটা সাবজেক্টের মার্ক সহকারে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পেয়ে যাবা।